দেবো। আর সবার আগে তোর পালা। আমাকে মুক্ত করার মূল্য দিতে হবে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার কিচ্ছু চাই না, তুমি যা বলবে আমি তাই করব। তোর রাজা মশাইকে খবর দেই, বল তার মৃত্যু উপস্থিত। আমি এখন মুক্ত, আমি আসছি। কি ব্যাপার গিন্নি, মলমলা হয়ে বসে আছো কেন? বড় চিন্তা হচ্ছে গো। চিন্তা? তা কি চিন্তা? তুমি তো একটা সর্বনাশের কথা শোনালে, চিন্তা হবে না? ওই ভয়ঙ্কর রাক্ষস তো মরেনি, বোতলবন্দি হয়ে পড়ে আছে। যদি বোতল থেকে বেরিয়ে পড়ে? সেই গুহা অনেক দূর, কেউ সেরকম যায় না সেখানে। তাকে বোতল থেকে মুক্ত করবে কে? তবুও আমার মনটা বড় কুগাইছে গো। শোনো গিন্নি, সেদিন আমাদের সওদাগর পুত্র একা ছিল, তাও তার সাহসিকতার জোরে সে দুটো রাক্ষসকে বধ করেছে। আর সে দেশের রাজা, তার কাছে সৈন্য সামন্ত, অস্ত্র শস্ত্র সব মজুদ। আজ তো সে আরো শক্তিশালী। না বুড়ো ব্যঙ্গমা, সে তুমি যাই বলো, আমার ঠিক ভালো লাগছে না। ছেলেটা যে বড় ভালো, মায়া পড়ে গেছে, তাই তার কোনো ক্ষতি হোক আমি চাই না। তাহলে যাবে নাকি একবার কাঞ্চন রাজ্যে? সত্যি যাবে? চলো একবার ছেলেটার খবর নিয়েই আসি। রাজ্যপাট সে কেমন সামলাচ্ছে দেখেই আসি গিয়ে। এই, কোথায় যাচ্ছিস? আমাকে রাজামশাইয়ের সাথে দেখা করতে দাও। বললেই রাজামশাইয়ের সাথে দেখা করা যায় নাকি? জানিস মহারাজ কত ব্যস্ত। আমাকে মহারাজের সাথে দেখা করতেই হবে, খুব দরকার। মহারাজের বড় বিপদ, দয়া করে আমাকে যেতে দাও। ঠিক আছে, চল আমার সাথে। প্রণাম হই মহারাজ। বলো, কি সংবাদ প্রহরী? এই কাঠুরে আপনাকে কিছু বলতে চায়। নির্ভয়ে বলো। প্রণাম নেবেন মহারাজ। আজ আমি দূরে একটা জঙ্গলে কাঠ কাটতে যাই। কাছেই একটি গুহা দেখে একটু বিশ্রাম নেব বলে ঢুকি। সেখানে একটি বোতল দেখতে পাই, তার ভেতরে একটা রাক্ষস বন্দী ছিল। সে আমাকে লোভ দেখায়, অনেক মিথ্যা কথা বলে। আমিও লোভে পড়ে তাকে বোতল থেকে মুক্ত করে দিই। সর্বনাশ! মুক্ত হতেই সে নিজ মূর্তি ধারণ করে। আমি কোনো ক্রমে তার হাত থেকে পালিয়ে বেঁচেছি। ও এই দিকেই আসছে আপনাকে মারবে বলে। আমি থাকতে আমার এই রাজ্যের কোনো প্রজাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু মহারাজ, ওই রাক্ষস যে বড়ই শক্তিশালী শুনেছি। সে যতই শক্তিশালী হোক, তাকে আমি পরাজিত করবই। আপনারা? তোমার খবর নিতে এলাম। দেখতে এলাম তুমি কেমন রাজ্যপাট সামলাচ্ছ, কিন্তু তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন বাপু? চিন্তারই ব্যাপার ঘটেছে। সেই রাক্ষস যাকে কৌশলে বোতলবন্দি করে আমি রাজকন্যাকে উদ্ধার করেছিলাম, এই কাঠুরে তাকে ভুলবশত মুক্ত করে ফেলেছে। সর্বনাশ! এখন কি হবে? বুড়ো ব্যঙ্গমা, তোমার কথাই তো সত্যি হয়ে গেল দেখছি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। তা তোমার বাপু বুদ্ধির বলিহারি, বোতল থেকে ওকে বার করতে কে বলেছিল শুনি? আগে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। অনেক মোহর দেবে বলেছিল। ব্যাস,